ভিডিও শুরু করার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। আমি আমার এখান থেকে যেগুলো বক্তব্য রাখছি তোমরা ইনভেস্ট করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নিয়ে তবেই সেগুলো নেবে। আজ খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে কালকে বলছিলাম আমি, যে ঘটনাটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিফটি 50 সিচুয়েশন 23,560-এ চলে গেছে। অর্থাৎ আমাদের যেটা ছিল সাপোর্ট ছিল, যেটা যার উপর বেস করে জাম্প করার কথা ছিল, সেটাকে কিন্তু ভেঙে নিচে নেমে গেছে। অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে 23,674, মানে কনস্ট্যান্টলি পড়ে চলেছে। এবং এই মুহূর্তে 23,560-570 রয়েছে। এই যে সিচুয়েশন দাঁড়িয়েছে, কেন হয়েছে সিচুয়েশন, কালকে আলোচনা করে নিচ্ছিলাম। প্রথমত দেখে মনে হয়েছিল ভাইরাসের জন্য হচ্ছে, HMV ভাইরাসের জন্য, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটার সঙ্গে আরো বেশ কিছু ব্যাপার যুক্ত রয়েছে, যেরকম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমি আগের দিন যেটা নিয়ে বিশেষভাবে বলেছিলাম, মানে এই মুহূর্তে যে কোনো দেশেরই টোটাল যে প্রোডাকশন হচ্ছে এবং তার সঙ্গে সার্ভিস যোগ করা, যে সমস্ত যোগ করে যে লাইবিলিটি গুলো মাইনাস করার পর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে জিডিপি। যে কোনো দেশে এই সিচুয়েশন যেটা দাঁড়িয়ে রয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সপেকটেশন রয়েছিল বিশাল। সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু অতটা ফুলফিল হয়নি। মানে যেটা এক্সপেকটেশন রয়েছিল যে আমরা নেক্সট বারে আমরা 8% বেশি কিন্তু আমার জিডিপি আসতে চলেছে, সেটা দেখা গেছে 6.4 হয়েছে। 6.4 কিন্তু কম নয়, যথেষ্ট বড় এবং দারুণ ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে এক্সপেকটেশন যেহেতু বেশি ছিল, সেই মতো হতে বড় ঘটনা। সেকেন্ড ওয়ান যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু FII, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, কিন্তু কনস্ট্যান্টলি সেট করে চলেছে। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে চায়নাতে যেহেতু আমাদের তুলনায় চায়নার ভ্যালুয়েশন, মানে ইন্ডেক্স ভ্যালুয়েশন, অর্থাৎ এই মুহূর্তে তোমার কাছে যে দুটো দোকান রয়েছে, যে দোকানের থেকে তুমি একটা জিনিস কিনবে, তুমি যখন প্রথম দোকানটা গেলে যে দাম তোমার দেখতে পাচ্ছ, সেকেন্ড দোকানে গিয়ে তার থেকে কম পাচ্ছ, ফলে ন্যাচারালি তুমি সেকেন্ড দোকানটাতেই প্রেফার করবে। এইরকম ভাবে কিন্তু চায়নার যে মার্কেট রয়েছে, তাতে যে ইন্ডেক্স রয়েছে আমাদের তুলনায় অনেকটা ডাউন রয়েছে, মানে অনেকটা লুক্রেটিভ রয়েছে, অনেকটা ভ্যালুয়েশন খুব ভালো জায়গায় রয়েছে। ফলে এই জিনিসগুলোর জন্য কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি সেকেন্ড ওয়ান যে ঘটনাটা সেটা হচ্ছে কিন্তু ইনফ্লেশন। ইনফ্লেশন একটা গল্প রয়েছে। তৃতীয় ব্যাপার যেটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটাও আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা। ফোর্থ ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে আর্নিং, যতগুলো স্টক গুলো থেকে, কোম্পানিগুলো থেকে আমরা পজিটিভ আর্নিং এক্সপেক্ট করেছিলাম, সেগুলো কোনোটাই কিন্তু পজিটিভ হতে পারেনি। ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ জায়গা তৈরি করেছে। ফলে এখনই নিফটির ক্ষেত্রে কোনো পজিটিভ খুব বেশি এক্সপেক্ট করা যাবে না। হয়তো সামান্য কিছুটা ডেড ক্যাট বাউন্স বলে, মানে একেবারে শেষ হয়ে যাওয়া সিচুয়েশন থেকে জাম্প করে ওঠা, এরকম। কিন্তু এতগুলো নেগেটিভিটির মধ্যে আজকে যে ঘটনাগুলো বলবো, সেগুলো বেশ কিছু পজিটিভ ব্যাপারে রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি স্লোয়িং ডাউন হচ্ছে ঠিকই, 8.2 থেকে 6.4 আসতে চলেছে, সেটা ঠিক। কিন্তু বেশ কিছু, আমি যেটা আগের দিন বলছিলাম, রিফর্মসটা কিভাবে তৈরি করা যায়, রিফর্মস কি কি আছে যার মধ্যে গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয়, তাহলে কিন্তু এই ইকোনমিটা আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। তাহলে সেইটা কি করে সম্ভব? এই জিনিসটা সম্ভব হচ্ছে যদি গভর্নমেন্ট তরফ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা দেয়। তাহলে এখন এই মুহূর্তে যেটা বক্তব্য রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, এবং সেখানে বক্তব্য রয়েছে গভর্নমেন্ট থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আনার ব্যবস্থা করে। সেগুলো বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টেবল চ্যানেলে। নতুন তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পুরো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটা প্রায় 30,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে, সেটা হচ্ছে বেস্ট ইনভেস্টেবল চ্যানেল। আপাতত সেখানে কিছু প্রবলেম থাকার জন্য এখানে চলে এসেছি। প্রচুর পেন ড্রাইভ যারা এক্সপেক্ট করেছিল ফান্ডামেন্টাল টেকনিক্যাল নিয়ে, সেগুলো প্রত্যেকে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। ফার্স্ট লট বেরিয়ে গেছে, সেকেন্ড লটে আরো অনেকে অ্যাপ্লাই করেছে, সেগুলোর জন্য চেষ্টা করছি। এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। মিস্টার প্রাইম মিনিস্টার মোদি, উনি ইমিডিয়েটলি একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যেটা আমি বলতে চলেছিলাম, রিফর্মস দরকার। তো উনি বেশ কিছু প্রায় 2 লাখ কোটি টাকার মতো কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রচুর ভাবে ইনভেস্টমেন্ট করতে চলেছে, এবং এই ইনভেস্টমেন্টটা এত বিশাল হবে এবং টার্গেট রাখা হয়েছে সেটা বিরাট। মানে বিশাখাপত্তনমে এই বেসিক্যালি টার্গেট করা হচ্ছে, সেখানে রেল সেক্টরে প্রচুর, মানে টোটাল যেখানে আমরা বলতে চলেছিলাম 2 লক্ষ কোটি টাকার মধ্যে 1518, মানে 1518 crores প্রজেক্ট হচ্ছে। প্রায় 2500 একর জমির উপরে কাজটা হবে। একটা হচ্ছে রেলওয়ে জোনের উপরে, রেলওয়ে জোনকে বিশাখাপত্তনমকে আরো পাওয়ারফুল করা হচ্ছে, এবং সেখানে RVNL এর একটা মানে বড় ভূমিকা রয়েছে। এবং শুধু RVNL বলে না, টোটাল ওয়াগন থেকে শুরু করে সবকিছু। অন্ধ্রপ্রদেশ মানে এই এক্সপেকটেশন রেখো না শুধু ওয়েস্ট বেঙ্গল কিছু হলো না, অন্ধ্রতে হলো। ব্যাপার হচ্ছে কোন মানে রাজ্যের যদি উন্নতি হয়, আলটিমেটলি গোটা দেশেরই উন্নতি হবে। এখানকার ছেলেমেয়েরাও ওখানে গিয়ে পড়াশোনা করবে, ওখানে গিয়ে কাজ করবে, ওখানে গিয়ে স্কোপ পাবে। RVNL এর সঙ্গে মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেখানে কিন্তু এছাড়াও দুবাইয়ের একটা বড় কোম্পানি রয়েছে, GmbH ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট, UAE বেস। সেখানে কিন্তু এরা সিভিল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপরে কাজ করবে। এটা হচ্ছে RVNL এর কথা গেল। এছাড়া আয়ারকন রয়েছে, রাইটস রয়েছে। এছাড়া ওয়াগনের জন্য আমরা তো জানি সব টিরাগার রয়েছে,
জুপিটার ওয়াগন রয়েছে, এইগুলো সবই চলবে। রেল এবং রোড সেক্টর দুটো ক্ষেত্রকে অন্ধ্রপ্রদেশকে পাওয়ারফুল করে তুলবে এবং সেই জন্য কিন্তু রেলওয়ে সেক্টর একটা বড় জায়গা রেখেছে। সেকেন্ড ওয়ান জায়গা রেখেছে সেটা হচ্ছে এনটিপিসি, ইন্টিগ্রেটেড গ্রিন হাইড্রোজেন হাব তৈরি করতে চলেছে বিশাল বড়ভাবে, সেখানে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া এনআরইডি এপি অর্থাৎ এটা হচ্ছে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ অন্ধ্রপ্রদেশ, এদেরও একটা বড় কাজ চলছে। এর ফলে একটা বড় মাপের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। ওরা যেটা বলতে চলেছে আগামী দিনে এই টোটাল প্রজেক্টে প্রায় 50,000 এর বেশি কিন্তু এমপ্লয়মেন্ট হবে। ফলে এমপ্লয়মেন্টটা দরকার পড়ে গেছে ইকোনমিটাকে রিফর্ম করার জন্য। কালকে এগুলো সবিস্তারে ওই চ্যানেলে বলছিলাম। এমপ্লয়মেন্টটা ভীষণভাবে জরুরি। এমপ্লয়মেন্ট যখনই বাড়বে তার সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্ট তরফ থেকে প্রচুর পরিমাণে সাবসিডি দেওয়া শুরু হবে। ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করবে। থার্ড ওয়ান, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ড্রাগ পার্ক তৈরি হচ্ছে, অর্থাৎ যাকে বলে মেডিসিনের জন্য 2002 একরের উপরে বিশাল বড় জায়গা জুড়ে ওখানে কাজ করছে। ফলে ওখানেও প্রায় 54,000 জবের তৈরি হবে, সেটাও একটা বড় মাপের ব্যাপার। 11,542 কোটি টাকা কিন্তু ওখানে ইনভেস্টমেন্ট হতে চলেছে। হয়ে গেল ওটা। সেকেন্ড দিকে যেটা যাবো রিফর্মস এর ব্যাপারে, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার অ্যাপ্রুভ করেছে প্রায় 25,000 কোটি 25,000 ক্রোর্স পিএলআই প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভস। এই স্কিমটার মাধ্যমে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলোকে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করা হবে এবং এগুলো খুব কনফার্ম এবং হবে অ্যাজ পার নিয়ম অনুযায়ী উইথ পোটেনশিয়াল ফর এক্সপ্যানশন বেসড রেসপন্সের জন্য। অর্থাৎ এটা একটা বড় মাপের কাজকর্ম হতে চলেছে। MAITY এরা কিন্তু ক্যাবিনেটের কাছে এই ব্যাপারে অ্যাপ্রুভাল চেয়েছে এবং নেক্সট ফেব্রুয়ারিতে বাজেট হতে যাবে, সেখানে আমরা কিন্তু এটার ইম্প্যাক্ট দেখতে পারবো। এবং এর ফলে প্রায় টোটাল টার্গেট হচ্ছে 40,000 ক্রোর্স, 40,000 কোটি টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে। ইমিডিয়েটলি 25,000 কোটির কথা বলা হয়েছে, বাকি 15,000 নেক্সট পার্টে হবে। এইগুলোর মধ্যে যে কাজগুলো হবে, একটা যে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করা হচ্ছে। সেকেন্ড ওয়ান হচ্ছে সেগুলো হচ্ছে কিছু ইলেকট্রনিক ব্যাটারি মানে ইভি ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট রিসার্চ হচ্ছে এবং আরো বেটার কাজ করার ব্যাপার রয়েছে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে এলইডি লিকুইড ডায়োড, যে ক্রিস্টাল ডায়োড রয়েছে, এলসিডি এবং লিকুইড এমিটেড ডায়োড যেটা এলইডি রয়েছে, সেগুলোর উপরে রিসার্চের কাজ, সেখানে এক্সপোর্ট করা এবং সেইগুলো নিয়ে কাজকর্ম সেটা রয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে ক্যামেরা রিলেটেড, সিসিটিভি ও ক্যামেরা রিলেটেড যে সমস্ত মডিউলগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু রিসার্চ হবে। ফলে এই একটা বড় সুযোগ খুলতে চলেছে। আমি আগের দিনও বলেছিলাম যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার ক্ষেত্রে কোন কোন সেক্টর কোন কোন স্টকের কথা। তোমরা যদি জানতে চাও ব্যাপারটা কোন কোন সেক্টর কোন কোন স্টক ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের মধ্যে পড়ছে, তার আন্ডারে কোন কোন সেক্টর স্টক গুলো ইমপ্রুভ করতে, তাহলে নেক্সট ডে আমাকে জানিও কমেন্টের মধ্যে। আমি সেই মতো নেক্সট ডেতে কিন্তু এই ভিডিওটা বানাতে চলবো। তো আজকে এখানে শেষ হলো। নমস্কার।